বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন মূল্যকে বাংলাদেশি শিক্ষার্থীদের সঠিক পরিসংখ্যান ছিল দুষ্প্রাপ্য। এবার জানা গেল সে তথ্য। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীর সংখ্যার তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। 2023-24 শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য আটলান্টিক পাড়ি দিয়েছেন সর্বোচ্চ 17,000-এর বেশি বাংলাদেশি, যা এর আগের বছরের চেয়ে 26% বেশি। যদিও মোট বিদেশি শিক্ষার্থীর মাত্র 1.5% বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের প্রায় 700টি বিশ্ববিদ্যালয়ে চালানো সমীক্ষায় এই প্রতিবেদন প্রকাশ করেছে ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন। শিক্ষার্থী প্রেরণের দিক থেকে প্রথমবারের মতো চীনকে টপকে শীর্ষে উঠে এসেছে ভারত। 2023-24 শিক্ষাবর্ষে দেশটি থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান 3,31,000-এর বেশি শিক্ষার্থী। চীনের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2,78,000। শীর্ষ 10টি দেশের 7টি এশিয়ার। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার প্রতিনিধিত্ব করছে যথাক্রমে কানাডা, ব্রাজিল ও নাইজেরিয়া। আইআইই এর প্রতিবেদন বলছে 2023-24 শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আসা শিক্ষার্থীর সংখ্যা 7% বেড়ে দাঁড়িয়েছে 11,27,000-এ, যার মধ্যে অর্ধেকের বেশি ভারত ও চীনের নাগরিক। এ সময় আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে 1% কমলেও গ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী বেড়েছে 8%। কানাডা ও অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশ আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করে ফেলেছে। তাই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশের শিক্ষার্থীদের কাছে ক্রমেই যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতার সঙ্গে বাড়ছে সাংস্কৃতিক বিনিময়। এদিকে অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল এডুকেটরসের আরেকটি প্রতিবেদন বলছে 2023-24 শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীরা ব্যয় করেছে প্রায় $4,500 কোটি। এ সময় দেশটির অর্থনীতিতে যোগ হয়েছে 3,78,000-এর বেশি চাকরি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।